ইসাপুরা পূর্বপাড়া জামে মসজিদ ও চলো হাসি ফুটাই ফাউন্ডেশনের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল। একটা চমৎকার আনকমন একটা নাম, চলো হাসি ফুটাই। ও আমার ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমু লিওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবা, এটা একটা সদকা দিলে যেই সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। একটা সদকা মানে কতটুকু? আপনারা রমজান মাসে ফিতরা দেন না? একটা ফিতরা সর্বোচ্চ 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম। 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম কত হাজার টাকা? এত টাকা দান করলে যেই সওয়াব, কেবলমাত্র একটা দ্বীনি মুসলমান ভাইয়ের সাথে ইমানের তাকিদে হাসি মুখে কথা বললে রাসূলুল্লাহ বলেছেন এরকম একটা সদকা দানের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্র ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে রাসূলুল্লাহর স্বভাব কেমন ছিল? তিনি বললেন, ইন্নাহু কানা ইয়াতাবাসসাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল তিনি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। আমি চলো হাসি ফুটাই এই কথাটা দেখার পরে আজকে কোরআনুল কারিমে আমি সার্চ দিলাম যে হাসি ফুটাই এই সম্পর্কে কিছু আছে কিনা। দেখলাম সুলাইমান নবী যখন তার সেনাবাহিনী সহ যাচ্ছিলেন, তখন পিপিলিকার রানী বলল, ওয়াকালান নামলাতু। পিপিলিকা বলল, আইয়ুহান নামলু, ও পিপিলিকার দল শুনো, সুলাইমান নবী তার বাহিনী সহ আসছেন, তোমরা তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে ঢুকে যাও, কারণ হয়তোবা তার বাহিনীর পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। সুলাইমান নবী এটা শোনার পরে ফাতাবাসসামা দাহিকান, তিনি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আমরা চাই মানুষের মুখে হাসি ফুটাতে, বলি ইনশাআল্লাহ। মানুষের মুখে হাসি ফুটাইবার জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। এজন্য আজকের আলোচনার বিষয়টা হলো ইকামতে দ্বীনই কেবল মানুষের মুখে হাসি ফুটাতে পারে না। বলেন, আজকের আলোচনার বিষয়টা কি? ইকামতে দ্বীনই কেবল মানুষের মুখে হাসি ফুটাতে পারে। বলেন সবাই, ইকামতে দ্বীনই কেবল মানুষের মুখে হাসি ফুটাতে, বলি ইনশাআল্লাহ। আপনারা আমার হাতে দেখছেন, এটার নাম কি? কোরআনুল কারীম। ও আমার ভাইয়েরা, এটার নাম কি? কোরআনুল কারীম। একটু খেয়াল করেন, এই যে কোরআনুল কারীমটা দেখছেন, এটা সর্বপ্রথম নাজিল হয়েছে জাবালে নূর পাহাড়ে। কোন পাহাড়ে? একটু মনোযোগ দিয়ে শোনেন। নূরের একটা পাহাড়ের মধ্যে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে। জাবালে নূর পাহাড়টা জমিন থেকে 1000 মিটার উপরে। সুবহানাল্লাহ। কত মিটার উপরে? 1000। আমি নিজে উঠছি। 1000 মিটার উপরে সোজা না, একটু বাঁকা বাঁকা উঠতে উঠতে। এখন সিঁড়ি আছে, তখনকার সময় সিঁড়ি ছিল না। 1000 মিটার উপরে উঠার পরে আবার 100 মিটার নিচে নামতে হয়। 100 মিটার নিচে নামার পরে সেখানে হেরা গুহা। ওই হেরা গুহাতে এই কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের একটা নাম হচ্ছে নূর, কোরআনের এক নাম কি? নূর। আল্লাহর এক নামও নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর, আর কোরআনেরও এক নাম নূর। এই নূরটা যেই পাহাড়ে নাজিল হয়েছে, সেই পাহাড়ের নামও জাবালে নূর। সুবহানাল্লাহ। আমি কথাটা কেন বলছি একটু শুনেন। এই উঁচু পাহাড়ে কোরআনুল কারীম নাজিল শুরু, কোরআন যেদিন নাজিল শেষ হয় সেদিন জাবালে রহমত পাহাড়ে আয়াতে কারিমা নাজিল হয়। আল্লাহু আকবার। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা জাবালে রহমত পাহাড়ের শীর্ষে নাজিল হয়। তাহলে কোরআনুল কারীম নাজিল শুরু হয়েছে একটা পাহাড়ে, নাজিলের শেষও হয়েছে একটা পাহাড়ে। পাহাড় তো নিচু জায়গা নাকি? কি জায়গা? সুতরাং আল্লাহ বুঝাই দিলেন উঁচু মানের কোরআন। এই কিতাবখানা, এটা এত উঁচু মানের কিতাব, এত মর্যাদাবান কিতাব। এই উঁচু মানের কিতাবখানা উঁচু জায়গায় নাজিল শুরু, উঁচু জায়গায় নাজিল শেষ। এর মানে হলো কেবলমাত্র উঁচু মনের মানুষগুলা
বাছাই করা মায়ের বাছাই করা সন্তানগুলাই কোরআনের কাছে আসবে ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, সেজন্য উঁচু মনের মানুষগুলা কোনো জাহেলকে, কোনো স্বৈর শাসককে, কোনো গাদ্দারকে ভয় করে চলে না, কারণ তাদের ভিতরে আছে আলো। দেখেন কোরআনের অক্ষরগুলা কালো, কিন্তু এটার ভিতরে আছে হেদায়েতের আলো। সুবহানাল্লাহ। এটার ভিতরে কি আছে? রব্বুল আলামিন এটাকে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কিরাম বলেছেন আল্লাহর রশির নাম হচ্ছে কোরআন। কি? কোরআন। এটা দেখছেন কাগজের কিতাব, কিন্তু এটা মৌলিকভাবে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জমিনে বান্দার জন্য একটা রশি। এটা আলোর রশি। কিসের রশি? আলোর রশি। ও আমার ভাইয়েরা, রশির এক মাথা হচ্ছে আরশে আজিমে আল্লাহর হাতে, আর এক মাথা হচ্ছে জমিনে। সুতরাং যারা এই কোরআনকে আঁকড়ে ধরবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এরা যেন এমন একটা শক্ত রশিকে আঁকড়ে ধরবে, লান ফিসামা লাহা, যেই রশি জিন্দেগিতে ছিঁড়বে না। সুবহানাল্লাহ। সেজন্য আমরা রশি ধরেছি কার? আল্লাহ। আল্লাহর রশি ধরেছি। ও আমার ভাইয়েরা, আপনারা ছোট্ট একটা সূরা সবাই জানেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, জানেন না? রহমান কোথায়? আরশে আজিমে। রহমান কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান হচ্ছে আরশে আজিমে, আর ইনসান কোথায়? জমিনে। দেখেন, রহমান আরশে আজিমে, ইনসান জমিনে। এই রহমানের সাথে ইনসানের একটা নেটওয়ার্ক, একটা নূরের রশির নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং রহমানের সাথে ইনসানের যেই সম্পর্ক, এটা কোরআনুল কারীম বাদ দিয়ে সম্ভব নয়। এজন্যই যারা কোরআন বাদ দিয়ে হেদায়েত কামনা করে, জিন্দেগিতেও তারা হেদায়েত পাবে না। সুতরাং আল্লাহর রশিকে মজবুতভাবে ধরতে হবে বলে ইনশাআল্লাহ। আমি আলোচনার বিষয়টা বলছিলাম, ইকামতে দ্বীনই কেবল মানুষের মুখে হাসি ফুটাতে পারে। বিষয়টা একটু বড়, একটু খেয়াল করেন, বলেন তো। ইকামতে দ্বীনই কেবল মানুষের মুখে হাসি ফুটাতে পারে। ও আমার ভাইয়েরা, আল্লাহর সাথে বান্দার রশির নাম কি? মনোযোগ। এই যে কোরআনুল কারীম, এটার 5টা হক। কয়টা হক? 5টা। 1 নাম্বার কিরাত। 1 নাম্বার কি? কিরাত। একটু আগে আমরা নামাজে কিরাত পড়েছি। কিরাত পড়া ফরজ। কিরাত পড়া কি? ফরজ। 1 নাম্বার কিরাত। কিরাত মানে অর্থ ছাড়া পড়া। কিরাত মানে কি পড়া? অর্থ ছাড়া পড়া। এটা 1 নাম্বার, এটা সবাই পারে বা অধিকাংশ মানুষ পারে। 2 নাম্বার কোরআনের হক হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াত মানে হচ্ছে অর্থ সহ পড়া। কি সহ পড়া? দুর্ভাগ্য হলো আমরা অনেকেই অর্থ সহ কোরআন পড়ি না। একটু ভালো করে খেয়াল করেন, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিল, আপনি প্রেসক্রিপশনটা খুব সুন্দর করে ভাঁজ করে রাখি দিয়েছেন, রোগ ভালো হয়ে যাবে? রোগ ভালো হবে? কোশ্চিন কালো না। আল্লাহ যেই কথাগুলা বললেন, এই কথাগুলা কার কথা? আল্লাহর। আল্লাহর কথাগুলা আল্লাহ কি বললেন, এটা যদি আমরা না বুঝি, না বুঝার চেষ্টা করি, তাহলে জিন্দেগিতেও আমরা সফলতা অর্জন করতে পারবো না। এজন্য যারা বাংলা পড়তে পারেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, কোরআনুল কারীমের 2 নাম্বার হক হচ্ছে তেলাওয়াত, অর্থ সহ বুঝে পড়া। দেখেন, এখানে 70-80 বছরের অনেক মুরব্বীও আছেন। এত বছর থেকে আপনি নামাজ পড়ছেন, সূরা ফাতিহা প্রতি সালাতে, প্রতি রাকাতে পড়ছেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি জানেন না। অথচ সূরা ফাতিহা আপনি কার সাথে কথা বলছেন? আপনি যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশে আজিম থেকে আমার আল্লাহ বলছে হামেদানি আব্দি। আপনি যখন বললেন আর রহমানির রহিম, আরশে আজিম থেকে আমার আল্লাহ বলছে আসনা আলাইয়া আব্দি। আল্লাহু আকবার। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আরশে আজিমের রব বললেন মাজ্জাদানি আব্দি। আল্লাহু আকবার। আপনি যখন বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আরশে আজিম থেকে আল্লাহ বললেন ওয়ালি আব্দি মা সাআলা। হ্যাঁ, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এতক্ষণ পর্যন্ত বান্দা আমার প্রশংসা করছে, এবার বান্দা যা বলছে এটা আমার আর আমার বান্দার ব্যাপার। সুবহানাল্লাহ। ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা আমার কাছে যা চাইবে আমি তা দিব। এবার বান্দা বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ও আমার রব, আমারে সরল সঠিক পথ দেখান। তো আল্লাহ একটু আগে সিদ্ধান্ত নিলেন ফেরেশতাদেরকে সামনে রেখে, ওয়ালি আব্দি মা সালা, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব। এই জন্য কোরআন বাদ